দেখেন আল্লাহ তাআলা কথাতে কত সুন্দর শালীনতা রাখেন যাতে কোনো বেহায়াই দেখতে না পাওয়া যায়। তো তার জন্য আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত দিয়ে আপনাকে বুঝাচ্ছি, শুনো, তোমরা যদি বেশি ঈমানদার কেউ হও আর রমজান মাসের শেষ 10টা দিন মসজিদে গিয়ে এতেকাফ করো, মসজিদে গিয়ে এতেকাফ করো। বাংরুয়া জুমা মসজিদে কেউ এতেকাফ করে? বাংরুয়া জুমা মসজিদটাতে কেউ এতেকাফ করে? কেউ করে না, তো করে না, তো করে না। তো যদি শেষ 10টা দিন রমজান মাসের মসজিদে কেউ এতেকাফ করে তাহলে পারে আল্লাহ তাআলা একটা নিয়ম বলতে বসেছেন, যে নিয়মটা বলতে গিয়ে ভাষাটাকে কতটা হায়ার মধ্যে সীমিত রেখে বলছেন, লজ্জার ভেতরে সীমিত রেখে বলছেন কি, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। এই মানুষেরা, তোমরা কেউ যদি রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করো তাহলে তোমার বাড়িওয়ালি যদি তোমাকে দেখতে যায় তাহলে মসজিদে যেতেই পারে, তোমার গোড়ায় বসে থাকতেই পারে, গল্প করতেই পারে। এখানে থোনারে তোর কি ঢং নাই নাকি ভাই? তোরা কি বারে হয়েছিলি হাকে কোহাতা তাহলে ওয়াজ করছি আর 50টা টাকা নিয়েছে আমাকে নিতে, ধর 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 করছে। এতক্ষণ কোটে গেছিলি তোরা? তো স্ত্রীকে যদি মাসিক না থাকে তাহলে মসজিদে যেতে পারে, স্বামীর কাছে বসতে পারে, গল্প করতে পারে, কথা জরুরি যদি জানার থাকে, বলার থাকে তো বলতে পারে। কিন্তু এবার আপনি আর আমি এটা তো ভাবতেই পারি যে এটা কে রমজান মাসে মাগরিবের পর থেকে নিয়ে সাহারি খাওয়া পর্যন্ত বিবি হালাল, সবারই জন্য বিবি হালাল। তাহলে এখন যে ব্যক্তি মসজিদে অবস্থান করছে সে যদি বলে যে আমার স্ত্রী এটা হালাল বিবি আর আমার সাথে দেখা করতে এসেছে, তো অতএব আজ আমার 8 দিন হয়ে গেল বাড়ি থেকে মসজিদে আসা, তো এই অবস্থায় যদি আমি আমার বিবির সাথে একটু হিসাব কিতাবকে 19-20 করি তো কেমন হয়? তো আল্লাহ তাআলা যদি এই বাংলাতে বলতেন, এই ভাষাতে বলতেন তো শুনতে একটু গোলমাল লাগতো আপনাকে, যে হাজি যে লোকটা মসজিদে ইবাদত করার জন্য বাড়ি ছেড়ে 10 দিন থেকে পড়ে আছে আর ওই বেটা ছেলেটা বেটি ছেলেকে নিয়ে উহু চুহু করবে, এ কথাটা কেমন লাগে শুনতে? তো আল্লাহ তাআলা এই ভাষাটাকে এমন শালীনতার মধ্যে এনে তখন বলছেন, ভাষাটাকে না খুলে দিয়ে ইশারা ইঙ্গিতে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। খবরদার, তোমরা তোমাদের বিবির চামড়ার সাথে চামড়া লাগাবে না, বিবির গায়ের সাথে বা বিবির গায়ের সাথে নিজের গা লাগাবে না। এক কথায় আরবিতে তর্জমা হলো এই, তোমার চামড়া যেন বিবির চামড়ার সাথে না মিলে যায়, তোমার গা যেন তার গায়ের সাথে না লেগে যায়, এইটা তোমরা খেয়াল রাখবে। চামড়াতে চামড়া যেন না লাগে। 10,000 টাকা পঞ্চায়েত সমিতির ওপর পকেটে থবো, যদি মনে থাকে তো আমি দোয়া করে দিব, না তো বিশনপুর নিয়ে যাবো টাকা। কি বললেন? চামড়াতে চামড়া লাগাইও না। এবার আবার বলছি, রাসূলেরই হাদিস বলছি, কথাগুলো শুনেন তো শিখা যাবে, অনেক মশলা শিখে নেবেন বসে বসে। তা কি হযরত আয়েশা বলছেন, আল্লাহ পাকের রাসূল মসজিদে আছেন, ইতিকাফ করছেন, আর আমি মাসিকের হালাতে আছি। আর মাসিকের হালাতে কোনো মেয়ে ছেলে মসজিদে যেতে পাবে না।
এবার আমার স্বামীকে আমি তেল মাখিয়ে দিই, আমি আমার স্বামীর চুলগুলোকে ধরে ধরে টেনে টেনে দিই এবং তাকে আমি চিরুনি করে করে দিই। এটা আমার অভ্যাস ছিল। কিন্তু নবীজি যখন মসজিদে আছেন, আমি তাকে কেমন করে তেল মাখাবো, আমি কেমন করে তাকে চিরুনি লাগাবো, তখন কি করতাম, জানালার পাশে গিয়ে খাড়ো হতাম। আল্লাহ পাকের নবীর মাথাটা উনি আমার দিকে কাত করে দিতেন, আর উনি কাত করে দিয়ে এই রকম করে জানালা থেকে বের করে দিলেন মাথাটা। তখন আমি নবীজির মাথায় আস্তে আস্তে করে তেল লাগিয়ে দিতাম এবং তার মাথায় আমি চিরুনি টেনে টেনে দিতাম। তো রসুলের মাথায় তেল লাগাতে গেলে বিবির চামড়াতে চামড়া লাগছে না লাগে না? সোজা বাংলায় বলেন, লাগছে না লাগে না? তো লাগছে। ওকে যে আমি চিরুনি লাগিয়ে লাগিয়ে দিচ্ছি, তো বিবির মাথায় বিবির চামড়ার সাথে স্বামীর চামড়া তো লাগছে। তাহলে এইখানে আয়েশা বলছেন চামড়াতে চামড়া লাগাচ্ছি, গায়ে গা লাগাচ্ছি, আর আল্লাহ তাআলা বলছেন খবরদার চামড়াতে চামড়া যেন না লাগে। ওই যে কোনটা বুঝবো যে মৌলভী সাহেব, যেটা আসল সেটা বুঝেন। চামড়াতে চামড়া লাগানোর মানে হলো যৌনাঙ্গের সাথে আপনার যৌনাঙ্গ যেন না লেগে যায়। এটাও হলো চামড়ার তৈরি, ওটাও হলো চামড়ার তৈরি। সেই চামড়াতে গিয়ে এই চামড়া যেন লেগে না যায়। এটাকে যদি আল্লাহ তাআলা বলেন যে তুমি সহবাত করিও না, এইটাকে যদি আল্লাহ তাআলা বলতেন তুমি মেলামেশা করিও না, তাহলে কথাটা একটু বেমানান লাগতো। কেন যে লোকটা কি আছে, আল্লাহর মসজিদে ইতিকাফ করছে, তার জন্য রব্বুল আলামিন শালীনতার ভাষা ব্যবহার করলেন, হায়ার ভাষাকে ব্যবহার করলেন। আর এখান থেকে আপনাকে আমাকে বুঝে নিতে বললেন যে চামড়াতে চামড়া লাগার মানে হলো কি, গোপন অঙ্গকে গোপন অঙ্গের সাথে লাগিয়ে দেওয়া। এই কাজটাকে খবরদার তোমরা করতে যাবে না। কি ইশারা! আল্লাহর ভাষাটা কত মিষ্টি। আবার কোরআনের বলছি, কোরআনের কথা বলছি, আল্লাহর বাক্যে আর আল্লাহর কথার ভেতরে হায়া কতটা টপকিছে সেটা আপনি আন্দাজ করুন। বলছেন তুমি বিয়ে করেছিলে, আর বিয়ে করার পরে ধরে নাও যে তুমি তোমার বাড়িওয়ালিকে তালাক দিয়ে দিলে, তো তাহলে তোমার বাড়িওয়ালি কি পাবে? তো আল্লাহ তাআলা বলছেন তোমার বাড়িওয়ালি কি পাবে, তো তার হিসাবটা একটু বলে দিই। তো আল্লাহ তাআলা বলছেন এইভাবে কথাটা, যে স্ত্রীকে তুমি বিয়ে করেছো, আর করার পরে তুমি ওকে তালাক দিয়ে দিলে। তো বিয়ে করেছো, তালাক দিয়ে দিলে, শুধু তো এই কথাটুকু নয়, ওখানে তো আরও কিছু কথা আছে। তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলে আন তামাসসুহুন্না, যদি তোমার বিবিকে বিয়ে করার পরে ছেড়ে দাও, ওকে ছুঁয়ার আগে ছেড়ে দাও, ওকে ছুঁয়ার আগে যদি ছেড়ে দাও, তাহলে যতটি মোহর ধার্য হয়েছিল তার অর্ধেকটি তোমাকে দিতে হবে, সবটি দিতে হবে না। কেন যে তুমি ছওনি তার আগে তালাক দিলে। তো ছওনি যে কইছে আল্লাহ তাআলা, তুমি না ছোঁয়ার আগে যদি ওকে তালাক দাও, তাহলে 50,000 মোহর থাকলে 25,000 দাও। তা আপনি নিজে বলেন তো, এই দেশে একটা বিয়ে আমাকে দেখান, একটা বিয়ে আমি দেখতে চাইছি যে যেই বিয়েটা বিদায় হওয়ার কালে নতুন বউ আর নতুন স্বামীতে ওরা ছোঁয়াছুঁয়ি করে না। কেউ পারবেন দেখাইতে? কেউ পারবে না। কেন পারবে না? একগুলো 14 আনা বাপ আছে, ও কি করে, বিদায়ের কালে বেটিকে নিয়ে আসলো, আর বেটা জামাইটা খাড়ো হয়ে আছে। এবার বাপ, বেটির বাপ এমনি করে বেটির হাতখান আর এই জামাইয়ের হাতখান এমনি করে ধরে একজনকে আর একজনের হাতে দিয়ে দিলে, দুটা হাতকে মজবুত করে ধরে আছে, তোমাকে আমি গছিয়ে দিয়ে তুমি দেখে থাকি বেটিটাকে। বাপ গছিয়ে দিলে কাকে? জামাইকে। আরে বুদ্ধ মসজিদে তো আগে গছিয়ে দেওয়া হয়ে গেছে, কি গরু যে পাখাখান তুলে দাও একটু, এটার কোনো দরকারি জিনিস নয়, অথচ করে। তো তখন তো ছোঁয়াছুঁয়ি হয়ে গেল। ছোঁয়াছুঁয়ি হয়নি, ছোঁয়াছুঁয়ি তো হয়ে গেছে। আবার অনেক লোক আছে যেটাতে শতকরা 98 জন লোক ফেঁসে গেছি, কেউ রেহাই পাই না।
সমাজ এমনই তৈরি হয়ে গেল কি বিয়ে শাদী হয়ে গেল, সব আপন আপন বরযাত্রী আপন আপন গাড়িতে বসে গেল, গাড়ি রওনা দিয়ে দিল। এবার যেটা বিয়ে হয়েছে ঢোঁড়া জমছে দু খাড়ো হয়ে আছে লাভ করে, হবে জামাই কোনটা বসবে বে? জামাইয়ের বসার জায়গা মিলে না, সব বসে আছে চারিদিকে। লোকেরা তখন বলছে কুঠেবের বসবে, একাধিকের সিটে একটাই মানুষ বসে ড্রাইভারের পার্শ্বে, তো এটা কে বসে আছে? রোজিনা বসে আছে আগে থেকে। বলছে রোজিনার পার্শ্বে বসিয়ে দে, জায়গা নাই তোর, কী করবি? বাপের সামনে, চাচার সামনে, মায়ের সামনে, সব 14 গোষ্ঠীর সামনে 20 টাকাতে বউ পেয়েছে, আর বিদায় যদি হয়েছে তো রোজিনার গোড়াতে বসে। ঠেকাঠেকি হয়নি? তাহলে এই লোকটা যদি বাড়ি গিয়ে নিজের বিবিকে তালাক দিয়ে দেয় 2 দিন পরে, তাহলে আধা মোহর পাবে। কেমন কথা হলো এইটা? আল্লাহ তাআলা বলছেন, এরে মানুষেরা, আমি যদি ভাষাটাকে খারাপ করি তাহলে পরে তোমাদের শুনতে খারাপ লাগবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি বাক সংযমী না হই তাহলে তোমরা কেমন করে শিখবে যে বাক সংযম কাকে বলে? তার জন্য রব্বুল আলামিন বলছেন, তুমি ওকে ছোঁয়ার আগে যদি তালাক দাও তাহলে পরে আধা মোহর দাও, আর ছুঁয়ে নাও যদি তাহলে তুমি তাকে পূর্ণ মোহর দাও। ছুঁয়া মানে কি? ছুঁয়াটার মানে হলো এই, সেটা পার্সোনাল ঘরে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক যদি কায়েম হয়ে যায় তাহলে তোমাকে পুরো মোহর লাগবে, আর তাকে যদি তুমি শারীরিক সম্পর্কে না এনে থাকো তাহলে তোমাকে আধা মোহর লাগবে। তো আল্লাহ তাআলা এই মিলনটাকে, আল্লাহ তাআলা এই সহবাসটাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুজামিয়াতকে, এই মিশরুনকে, এই মিলনকে আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি ছুঁয়ে নাও। এটা হলো আদবের ভাষা। তাহলে আল্লাহ তাআলা এত হায়া করছেন, আর রসুলের হায়া একটু আগে দেখলাম, আর আল্লাহর বান্দারা আর রাসূলের উম্মতিরা এরা কতটি হায়া করে একটু ওজন করে দেখবো 5-7 মিনিট পরে।